আপনি কি জানেন হিন্দু ধর্মে এমন একটি তিথি আছে যেদিন শুধু উপবাস করলেই পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয়। কিন্তু প্রশ্ন হলো, কেন একাদশীর দিন বিশেষভাবে ভগবান বিষ্ণুর পূজা করা হয়? কেন এই দিনে ভাত খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ বলা হয়? এবং সত্যি কি একাদশী পালন করলে মানুষের ভাগ্য বদলে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা জানব একাদশীর আধ্যাত্মিক রহস্য, পুরাণের কাহিনী এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা। হিন্দু পঞ্জিকা অনুযায়ী প্রতিটি মাসে দুইবার একাদশী তিথি আসে। একটি পরে শুক্লপক্ষের একাদশীতে, আরেকটি পরে কৃষ্ণপক্ষের একাদশীতে। অর্থাৎ বছরে মোট 12 মাসে 24টি একাদশী থাকে। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে একাদশী হলো এমন একটি তিথি যখন মানুষের মন, শরীর ও আত্মা সবচেয়ে বেশি পবিত্র হওয়ার সুযোগ পায়। এই কারণেই এই দিনে উপবাস, জপ, ধ্যান ও ভগবান বিষ্ণুর পূজা করা হয়। পুরাণে একাদশী তিথির একটি অত্যন্ত রহস্যময় কাহিনী আছে। এক সময় এক অসুর ছিল যার নাম মুরাসুর। সে দেবতাদের উপর ভীষণ অত্যাচার করত। দেবতারা তখন আশ্রয় নেয় ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু সেই অসুরের সঙ্গে দীর্ঘ যুদ্ধ করেন। যুদ্ধ করতে করতে তিনি এক সময় বিশ্রামের জন্য যোগনিদ্রায় যান। এই সময় মুরাসুর বিষ্ণুকে আক্রমণ করতে আসে। ঠিক তখনই বিষ্ণুর শরীর থেকে এক দেবী শক্তির জন্ম হয়। এই দেবী মুরাসুরকে হত্যা করেন। ভগবান বিষ্ণু তখন অত্যন্ত খুশি হয়ে সেই দেবীকে আশীর্বাদ দেন এবং বলেন, আজ যে তিথিতে তোমার জন্ম হয়েছে সেই তিথির নাম হবে একাদশী। যে ব্যক্তি এই দিনে উপবাস করে আমাকে স্মরণ করবে সে সব পাপ থেকে মুক্তি পাবে। সেই থেকেই একাদশী তিথি ভগবান বিষ্ণুর সঙ্গে বিশেষভাবে যুক্ত হয়ে যায়। একাদশীর দিনে ভগবান বিষ্ণুর পূজা করার পেছনে 3টি প্রধান কারণ রয়েছে। প্রথম হলো বিষ্ণু হলেন পালনকর্তা। বন্ধুরা, হিন্দু ধর্মে ব্রহ্মা সৃষ্টি করেন, শিব সংহার করেন আর বিষ্ণু পালন করেন। তাই মানুষের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং রক্ষার জন্য বিষ্ণুর পূজা করা হয়। শাস্ত্রে বলা হয়েছে একাদশী তিথিতে বিশ্বে বিষ্ণু তত্ত্বের শক্তি সবচেয়ে বেশি সক্রিয় থাকে। এই কারণে এই দিনে করা পূজা, জপ এবং উপবাস দ্রুত ফল দেয়। একাদশী শব্দটির অর্থ হলো 11। মানুষের শরীরে আছে 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয় এবং একটি মন। এই 11টি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার দিনই হলো একাদশী। আর বিষ্ণু হলেন সেই শক্তি যিনি মনকে স্থির করেন। অনেকে মনে করেন একাদশীর উপবাস শুধু ধর্মীয় নিয়ম, কিন্তু এর পেছনে বৈজ্ঞানিক কারণও আছে। চাঁদের আকর্ষণের কারণে মানুষের শরীরের জলীয় অংশে প্রভাব পড়ে। একাদশীর সময় এই প্রভাব সবচেয়ে বেশি সক্রিয় হয়। এই কারণে ভারী খাবার খেলে শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে। তাই এই দিনে উপবাস বা হালকা খাবার খাওয়া শরীরের জন্য ভালো। শাস্ত্র অনুযায়ী একাদশী পালন করলে পাপক্ষয় হয়, মন শান্ত হয়ে ওঠে, জীবনে সকল প্রকার বাধা কমে যায়, ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায়, মৃত্যুর পরে মোক্ষ লাভের পথ সহজ হয়। অনেক সাধু ও ঋষি মুনি বলেছেন, যদি কেউ সারা বছর একাদশী পালন করে তাহলে তার জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে পারে। এই দিনে কিছু বিশেষ কাজ করা শুভ বলে মনে করা হয়। প্রথম হলো ভগবান বিষ্ণুর পূজা, দ্বিতীয় হলো বিষ্ণু মন্ত্র জপ করা, তৃতীয় হলো গীতা পাঠ, চতুর্থ হলো সাধ্যমতো দান করা, পঞ্চম হলো উপবাস পালন করা। বিশেষ করে এই মন্ত্রটি জপ করলে খুব শুভ ফল পাওয়া যায়। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। একাদশীর দিনে কিছু কাজ অবশ্যই আপনি এড়িয়ে চলবেন। সর্বপ্রথম হলো ভাত বা শস্য জাতীয় খাবার খাওয়া। দ্বিতীয় হলো মাছ, মাংস, রসুন, পেঁয়াজ, ডিম খাওয়া। তৃতীয় হলো কারুর ওপর রাগ করা। চতুর্থ হলো অন্যকে অপমান করা। সর্বশেষ হলো কোনো নেগেটিভ বা
খারাপ চিন্তা করা। এই দিনটি আসলে মন ও আত্মাকে পরিশুদ্ধ করার দিন। অনেক যোগী ও সাধু বলেন একাদশীর তিথি শুধু কখনোই উপবাসের দিন নয়। এই দিনে যদি কেউ ধ্যান করে তাহলে তার মন খুব দ্রুত শান্ত হয়ে যায়, কারণ এই দিনে প্রকৃতির শক্তি ধ্যানের জন্য উপযুক্ত থাকে। তাই একাদশী শুধু একটি তিথি নয়, এটি এমন একটি দিন যেদিন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, আত্মাকে পবিত্র করতে পারে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করতে পারে। হয়তো এই কারণেই হাজার হাজার বছর ধরে মানুষ একাদশী তিথি পালন করছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নতুন হলে আমাদের চ্যানেল সৌভাগ্যের দরজা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি কিন্তু প্রেস করবেন, কারণ এই চ্যানেলে আমরা প্রতিদিন ধর্ম, আধ্যাত্মিকতা এবং রহস্যময় বিষয় নিয়ে নতুন ভিডিও নিয়ে আসি। আবার দেখা হবে বন্ধুরা, নমস্কার।